নতুন পে স্কেল বাস্তবায়নের সময়সীমা ডিসেম্বর ২০২৫। নির্বাচনের আগেই ১.৪ অনুপাতে ১২ গ্রেড ও ৩৫,০০০ সর্বনিম্ন বেতন দাবি। আজকে যারা সরকারি চাকরিজীবী আছেন তারা চ্যানেলটি প্রথমেই সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওতে একটি লাইক করে নিন। নির্বাচনের আগে ডিসেম্বর ২০২৫ সালের মধ্যেই ১.৪ অনুপাতে ১২টি গ্রেডের নতুন জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবি এখন আর শুধু একটি দাবি নয়, এটি সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনার প্রতিফলন। সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকা নির্ধারণ করে একটি মানবিক ও বাস্তবসম্মত বেতন কাঠামো ঘোষণার আহ্বান জানানো হয়েছে প্রধান উপদেষ্টার প্রতি। ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনায় এই দাবি এখন সময়ের সবচেয়ে আলোচিত ও যৌক্তিক বিষয় হয়ে উঠেছে। গত কয়েক বছর ধরে সরকারি চাকরিজীবীরা নানাভাবে আর্থিক চাপে রয়েছেন। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি, অথচ বেতন কাঠামো সেই অনুপাতে সমন্বয় হয়নি। একজন তৃতীয় বা চতুর্থ শ্রেণীর কর্মচারী পরিবার নিয়ে শহরে বসবাস করতে গিয়ে যে বাস্তবতার মুখোমুখি হচ্ছেন তা বর্তমান বেতনে প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এই বাস্তবতা থেকেই ১.৪ গুণ বেতন বৃদ্ধির যৌক্তিকতা উঠে এসেছে। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করুন। ১২টি গ্রেডে পে স্কেল বাস্তবায়নের প্রস্তাবটি মূলত বৈষম্য কমানোর একটি কাঠামোগত উদ্যোগ। বর্তমানে বিদ্যমান গ্রেড ব্যবস্থায় নিচের দিকের কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি বঞ্চিত। নতুন গ্রেড কাঠামো চালু হলে একই সঙ্গে প্রশাসনিক শৃঙ্খলা বজায় থাকবে এবং কর্মচারীদের মধ্যে ন্যায্যতা নিশ্চিত হবে। এই প্রস্তাব বাস্তবায়ন হলে দীর্ঘদিনের জমে থাকা অসন্তোষ অনেকাংশে প্রশমিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকা নির্ধারণের দাবি এসেছে বাস্তব হিসাব থেকে। বর্তমান বাজারে একটি পরিবারকে ন্যূনতম মানসম্মত জীবন দিতে মাসিক যে ব্যয় হয় তার সাথে বর্তমান সর্বনিম্ন বেতনের কোনো সামঞ্জস্য নেই। বাসা ভাড়া, সন্তানের পড়াশোনা, চিকিৎসা ব্যয় ও নিত্য প্রয়োজনীয় খরচ মেটাতে একজন কর্মচারীকে ঋণের ওপর নির্ভর করতে হচ্ছে। এই প্রেক্ষাপটে ৩৫,০০০ টাকা সর্বনিম্ন বেতন কোনো বিলাসিতা নয়, বরং টিকে থাকার প্রয়োজন। প্রধান উপদেষ্টার ভূমিকা এই দাবির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন পূর্ব সময়ে সরকারের যে কোনো সিদ্ধান্ত রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। সরকারি কর্মচারীরা দেশের প্রশাসনিক মেরুদণ্ড, তাদের সন্তুষ্টি ও মনোবল সরাসরি রাষ্ট্র পরিচালনার সাথে জড়িত। তাই ডিসেম্বর ২০২৫ সালের মধ্যে এই পে স্কেল বাস্তবায়ন হলে তা শুধু কর্মচারীদের জন্যই নয়, পুরো রাষ্ট্রযন্ত্রের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করবে। এই দাবির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নির্বাচন। নির্বাচন যত ঘনিয়ে আসে ততই স্থিতিশীল প্রশাসনের প্রয়োজনীয়তা বাড়ে। কর্মচারীরা যদি আর্থিক অনিশ্চয়তায় ভোগেন তাহলে প্রশাসনিক কার্যক্রমে তার প্রভাব পড়তে পারে। তাই নির্বাচন পূর্ব সময়ে একটি যুগোপযোগী পে স্কেল ঘোষণা সরকারের জন্য কৌশলগত সিদ্ধান্ত হিসাবেও বিবেচিত হতে পারে। ১.৪ অনুপাতে বেতন বৃদ্ধির প্রস্তাবটি কোনো হঠাৎ আবেগী দাবি নয়। বিগত কয়েকটি পে কমিশনের সুপারিশ, মূল্যস্ফীতির হার, জিডিপি প্রবৃদ্ধি এবং সরকারের রাজস্ব আয়ের পরিসংখ্যান বিশ্লেষণ করেই এই অনুপাত নির্ধারণ করা হয়েছে বলে আন্দোলনকারীরা দাবি করছেন। অর্থাৎ এটি বাস্তবতার মাটিতে দাঁড়ানো একটি প্রস্তাব। ১২টি গ্রেড চালু হলে পদোন্নতি, ইনক্রিমেন্ট ও ভাতা ব্যবস্থাও আরও স্বচ্ছ হবে বলে মনে করা হচ্ছে। বর্তমানে অনেক ক্ষেত্রে গ্রেড ভিত্তিক জটিলতার কারণে কর্মচারীরা তাদের ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হন। নতুন কাঠামো এই সমস্যার একটি দীর্ঘমেয়াদী সমাধান দিতে পারে। প্রধান উপদেষ্টার কাছে কর্মচারীদের প্রত্যাশা, তিনি বিষয়টিকে শুধু আর্থিক দৃষ্টিকোণ থেকেই নয়, সামাজিক ও মানবিক দৃষ্টিকোণ থেকেও বিবেচনা করবেন। একজন কর্মচারী যখন সম্মানজনক বেতন পান তখন তিনি আরও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে পারেন। দুর্নীতি কমানো, সেবার মান বাড়ানো এবং প্রশাসনের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতেও একটি ন্যায্য পে স্কেলের ভূমিকা অনস্বীকার্য। এই প্রস্তাব বাস্তবায়নে সরকারের ব্যয় বাড়বে এমন যুক্তি থাকলেও অর্থনীতিবিদের একটি অংশ বলছেন এটি দীর্ঘমেয়াদে বিনিয়োগ হিসাবেই বিবেচিত হওয়া উচিত। কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়লে বাজারে অর্থের প্রবাহ বাড়বে, যা সামগ্রিক অর্থনীতিকে চাঙ্গা করবে। অর্থাৎ এটি শুধু ব্যয় নয়, অর্থনীতির চাকা সচল রাখার একটি উপায়ও হতে পারে। ডিসেম্বর ২০২৫ সালকে সময়সীমা হিসাবে নির্ধারণ করার পেছনেও রয়েছে বাস্তবতা। এই সময়ের মধ্যে বাজেট পরিকল্পনা, প্রশাসনিক প্রস্তুতি ও নীতিগত সিদ্ধান্ত গ্রহণের যথেষ্ট
সুযোগ রয়েছে। তাড়াহুড়ো না করে একটি সুসংগঠিত এবং স্থিতিশীল পে স্কেল বাস্তবায়নের জন্য এই সময়সীমা যৌক্তিক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সরকারি কর্মচারীদের ভাষায় এটি কোনো আন্দোলনের হুমকি নয়, বরং একটি দায়িত্বশীল আবেদন। তারা চান আলোচনার মাধ্যমে সমঝোতার ভিত্তিতে এই পে স্কেল কার্যকর হোক। প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটি অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্তই পারে এই দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটাতে। সব মিলিয়ে নির্বাচন পূর্ব সময়ে ডিসেম্বর 2025 সালের মধ্যে 1.4 অনুপাতে 12 গ্রেডে পে স্কেল বাস্তবায়ন এবং সর্বনিম্ন বেতন 35,000 টাকা নির্ধারণের দাবি এখন একটি জাতীয় আলোচনার বিষয়। এটি শুধু সরকারি কর্মচারীদের দাবি নয়, বরং একটি কার্যকর, মানবিক ও স্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থার প্রয়োজনীয়তা। এখন দেখার বিষয় প্রধান উপদেষ্টা এই দাবিকে কিভাবে মূল্যায়ন করেন এবং দেশের ভবিষ্যতের স্বার্থে কী সিদ্ধান্ত নেন।